বাঘ মামা বিড়াল ছানার সাইকেল চালানো যাত্রা। এক ছিল বাঘ মামা। সে বনে সব রাজা, কিন্তু মনে মনে তার একটা গোপন ইচ্ছা ছিল, সাইকেল শিখবে। তাই সে একটা ঝকঝকে নতুন সাইকেল নিয়ে এলো বনে। সাইকেলটা দেখতে যেমন সুন্দর, দেখতে দেখতে কঠিন। বাঘ মামা যতই চেষ্টা করে, ধূপ করে পড়ে যায়। সে রেগে মেগে গর্জন করে বলল, দৌড় চাই এই জিনিস। ঠিক তখনই পাশ দিয়ে মনে মনে ফিনফিনে বিড়াল ছানা। সে বাঘ মামার সাইকেল বিবাদ। আরে বাঘ মামা, আপনি সাইকেল রাজনীতি করছেন? বাঘ মামা মুখ গোমড়া করে বলল, আর বলিস না রে বিল্লি। বিড়াল ছানা মিউ করে হাসল। বাঘ মামা, তুমি এতটা পার, আর একটা সাইকেল চালাতে পারবে না? আমি একটা জ্ঞান দেব। বাঘ মা মধ্যপাত্তা দিল না, কিন্তু বীরা নিষ্পাপ মুখ, তার মায়া কথা। বলে তোর কি বুদ্ধি? বিড়াল ছানা বলে, সাইকেল চালাতে হয় শিখে নিজের উপায়ে প্যাল করে ব্যালেন্স ধরতে হয়। বাঘমা ভাবল, এটুকু বিড়াল ছানা যখন সমর্থন, তখন আমিও পারব। সে বিড়াল ছানাকে সাইকেল উত্তর বসিয়ে নিল। বিড়াল ছানা, বাঘ মামা আস্তে। বাঘ মাসুস্ত প্যাডেল রে। যখনই মনে হচ্ছে, বিড়াল ছানা মনে মনে বলে, বাঘ মামা আছে, আপনি পারবেন। কয়েকবার চেষ্টা করার পর অদ্ভুত ঘটনা ঘটল। বাঘ মামা সত্যি সত্যি সাইকেল গঠনে শিখে গেল। সে বিড়া ছানাকে নিয়ে পুরো বন তৈরি বাঁধল। বাতাস তার লোমে খেলছিল, আর সে স্মৃতিশক্তি হাসছিল। বনবাসীরা স্বপ্ন দেখছিল, বাঘ মামা সাইকেল চালাচ্ছে, আর তার পিছনে শব্দ আছে ছোট বিড়াল ছানা। পছন্দ থেকে বাঘ মামার কাছে সাইকেল বদল আর কঠিন মনে করা না। আর বিড়াল ছানা হয়ে গেল তার সবচেয়ে ভালো বন্ধু আর সাইকেল গুরু।